এখন আমরা দেখব ১০০ এর কাছাকাছি সংখ্যার বর্গ কত দ্রুত করা যেতে পারে। এর জন্য আমরা একটা বেস নাম্বার ধরব 100। এখন যেটার স্কোয়ার বা বর্গ করতে হবে সেটা দেখব যে ১০০ থেকে কত বেশি বা কত কম। এখানে যেমন 103, এটা ১০০ থেকে কত বেশি? ৩ বেশি। তাই জন্য এই ১০৩ সাথে আবার যেহেতু ৩ বেশি ছিল ওই ৩টা এর সাথে যোগ করব। তাহলে কত হবে? 106। লিখি পাশে তাহলে 106। পাশে একটা দাগ দিয়ে এটা কত বেশি ছিল? ৩ বেশি ছিল। তাই জন্য ৩-এর স্কোয়ার করে দেবো। ৩ থেকে ৯। কিন্তু মনে রাখবে সবসময় এই রেখার পরে দুটো ডিজিট হবে। তাই জন্য এখানে একটা শূন্য নেব। তবে এটাই হবে এর স্কোয়ার। একইভাবে দেখি 109, ১০০ থেকে কত বেশি? এটা ৯ বেশি। তাই জন্য ৯ এর সাথে আবার যোগ করব। তাহলে কত হয়ে যাবে? ১১৮। ১18। আর যেহেতু ৯ বেশি ছিল তাই জন্য ৯-এর স্কোয়ার করে দেবো। ৯ ৯ ৮১। তারপরে কী আছে? 116, ১১৬। ১১৬, ১০০ থেকে কত বেশি? ১৬ বেশি। তাহলে ১৬ এটার সাথে আবার যোগ করে দাও। তাহলে কত হয়ে যাবে? ১৩২। কত বেশি ছিল? ১৬। ১৬-র আবার স্কোয়ার করে দাও। ১৬-এর স্কোয়ার করলে কত পাবো? ২৫৬। সবসময় বলেছিলাম এই রেখার পরে দুটো ডিজিট হবে, তাই জন্য এই ২টা এর সাথে যোগ করে দেবো। তাহলে কত হবে? ১ ৩ ৪ ৫ ৬। এখানে কত আছে? দেখো ৯৮। ৯৮ ১০০ থেকে কম। কত কম? ২ কম। তাই জন্য ২ আবার এই ৯৮ থেকে বিয়োগ করে দাও। কত পাবো? ৯ ৬। যেহেতু ২ কম ছিল তাই জন্য ২-এর স্কোয়ার করে দাও ৪। কিন্তু বলেছিলাম এটার পরে ডবল ডিজিট হবে, তাই জন্য এখানে একটা শূন্য নেব। তারপরে কত আছে? ৯৪। ১০০ থেকে ৬ কম। ৬-এর থেকে বিয়োগ করে দাও। কত হবে? ৮৮। ৬ কম ছিল তাই জন্য ৬ ৬ ৩৬। তারপরে আছে কত? ৮৩। ৮৩ ১০০ থেকে কত কম? ১৭ কম। ১৭ তাহলে এর থেকে বিয়োগ করে দাও। কত পাবো? ৬৬। কত কম ছিল? ১৭। ১৭-এর স্কোয়ার করলে কত পাবো? ২৮৯। কিন্তু নয়, আমার তো এই রেখার পরে দুটো ডিজিট দরকার, শুধুমাত্র এই দুটো নেব। তাই জন্য ২টা আগেরটার সাথে যোগ হয়ে যাবে। ৬৬ আর ২ ৬৮। আর পরে কত আছে? ৮ ৯। এইভাবে আমরা ১০০-র কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ অতি দ্রুত করতে পারি।